আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আস-সাজদার ৫, ৬ এবং ৭ তিনটি আয়াত। শর্ত হলো, তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন, তারপর তা একদিন তার কাছেই উঠবে, যেদিনের পরিমাণ হবে তোমাদের গণনায় 1000 বছর। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পারবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউদাব্বিরুল আমর, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। খেয়াল করুন, দাব্বারা, দাব্বারা মানে সে পরিচালনা করেছে, আর ইউদাব্বিরু সে পরিচালনা করে বা করবে। তো তিনি পরিচালনা করেন আল আমর, সকল কার্য, দ্য অ্যাফেয়ার্স, মিনাস সামাই আসমান থেকে, ইলাল আরদ জমিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জমিনের সমস্ত কার্যবলী আল্লাহ পরিচালনা করেন। প্রিয় মোহতারাম, এই পৃথিবী কিভাবে চলছে, যা কিছু দেখেন সকল কিছু পরিচালনা করছেন কিন্তু ভাই আল্লাহ। আমরা বুঝতে পারি না, আমরা মনে করি যে আমিই করি, বা অমুকে করছে, তমুকে করছে। কেউ না ভাই, সব করেন আল্লাহ। এই বিশ্বাস, এই ট্রাস্ট আমাদেরকে রাখতে হবে। এরই নাম ঈমান। দেখুন প্রিয় মোহতারাম, এখানে একটি ফেল বা ভার্ব আছে বেগুনি কালারের, দাব্বারা, ক্রিয়া 2 নম্বর ফর্ম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ইউদাব্বিরু, আমি পরিচালনা করি। উদাব্বিরু, তুমি করো। তুদাব্বিরু, সে করে। ইউদাব্বিরু, আমরা পরিচালনা করি। নুদাব্বিরু, তোমরা করো। তুদাব্বিরুনা, তারা করে। ইউদাব্বিরুনা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি। আর এখানে দেখুন, আল আমর, দা অ্যাফেয়ার, আল আছে, সামাই দা, আবার আল আর্থ। দেখেন, ডেফিনিট আর্টিকেল আল, এমন কোনো আয়াত নেই যে দেখেন আল নাই। আলের ব্যবহার হাজার 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 কোরআনে। আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখেন, এখানে হলো মিন এবং ইলা, দুটো হর্ব বা প্রিপোজিশন। ক্লিয়ার? হর্ব বা প্রিপোজিশনের পরে এসএম আর নাউনের শেষে কি হয়? জের হয়। এই জের চলে আসছে। এখানে যে জের নাও থাকতো, আপনারা ধরে নিতেন এটা জের, কারণ এখানে সামনে হর্ব আছে বা প্রিপোজিশন আছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, এই স্লাইডে ফেল বা ভার্বের রূপান্তরটা দেখুন। ইউ দাব্বিরু কীভাবে আসলো দেখেন। ক্রিয়া 2 নম্বর ফর্মে আমরা পাই কাফারা, সে দূর করেছে। ইউ কাফিরু, সে দূর করে বা করবে। তাহলে দাব্বারা, সে পরিচালনা করেছে। ইউ দাব্বিরু, সে পরিচালনা করে বা করবেন। ক্লিয়ার? তিনি পরিচালনা করেন। ইউ দাব্বিরু, তো দাব্বারা ইউ দাব্বিরু। আয়ুদাব্বিরু, লা ইউদাব্বিরু। দাব্বির, লা তুদাব্বির। মুদাব্বির, তাবদির। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আল্লাহ বলছেন যে সুম্মা, তারপরে, ইয়ারুজু, ইয়ারুজু, খেয়াল করেন, আরাজা, নাসারা গ্রুপের, নাসারা ইয়াংসুরু, আরাজা ইয়ারুজু। ক্লিয়ার? তারপর উঠবে, ইলাইহি, ইলা মানে নিকটে বা কাছে, হি মানে তার, তারই কাছে উঠবে। ইয়াউম, একদিন, কানা, হওয়া অর্থে, কানা ভাই কি অর্থে? তো প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বললেন যে এই পৃথিবীর সমস্ত কার্যক্রম সবই আল্লাহ পরিচালনা করেন। তারপরে এই পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী শেষ হয়ে যাবে, মানুষ মারা যাবে, আবার মানুষ উঠবে। কার কাছে? আল্লাহর কাছেই উঠবে। কানা মানে হবে, তো সেই
দিনটা, সে কিয়ামতের দিনটা কীরকম হবে? আল্লাহ বলছে যে মিকদারা, মিকদারা মানে পরিমাণ, হু মানে সেইটার, কিয়ামতের, আলফা হাজার, সানাতিন বছর, হাজার বছর যেদিনের পরিমাণ হবে তোমাদের গণনায়। মিম মা, মিন মা, যা খেয়াল করেন, তাউদ্দুনা অর্থাৎ ওয়াদ্দা, ওয়াদ্দা মানে গণনা, ইয়াউদ্দু, আউদ্দু, তাউদ্দু, তাউদ্দুনা, তোমাদের গণনায় সেটা হাজার বছর হবে। প্রিয় মোহতারাম, আসলে এই আয়াতটা মানে সেই দিনের পরিমাণ সম্পর্কে বিভিন্ন ওলামায়ে কেরামরা বলেছেন যে মানুষের আমল অনুযায়ী সেদিনকার পরিমাণ কেউ বলবে 1 বছর, কেউ বলবে 500 বছর, কেউ বলবে 1000 বছর, কেউ বলবে 50,000 বছর। যেমন সূরা আল মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সেদিনের পরিমাণ 50 বছর হবে। তো যাই হোক প্রিয় মোহতারাম, আসলে সবচেয়ে বড় কথা হলো যে যত বড় অপরাধী তার নিকট সুদীর্ঘ এইটা মনে হবে, এবং যারা কম অপরাধী তাদের নিকট কম দীর্ঘ বলে তারা মনে করবে। এমনকি সেদিন কিছু লোকের নিকট 1000 বছর বলে মনে হবে, আবার কারো কারো নিকট 500 বছর বলে মনে হবে। এটা হলো গিয়া আমলের উপর নির্ভর করবে। তো আসুন আমরা আমাদের আমলকে সঠিক করি ভাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মোহতারাম, এই স্লাইডে ক্রিয়ার রূপান্তরের প্যাটার্নটা দেখুন। ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দলে পাই আমরা নাসরা, সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। তাহলে আরজা, আরজা সে উঠেছে, ইয়ারুজু সে উঠে বা উঠবে। ক্লিয়ার? ইয়ারুজু এখান থেকে, ইয়াংসুরু, ইয়ারুজু। ক্লিয়ার? এক একটা ফেল বা ভাব দেখেন, আমাদের যে প্যাটার্ন করেছি এই প্যাটার্নের ভাজে ভাজে আসতেই হবে। ইয়ারুজু সে উঠবে, ইয়ারুজু সে কি উঠবে? লা ইয়ারুজু সে উঠবে না। ও উরুজ উঠো, লা তারুজ উঠো না। আর আরিজ যে উঠে, আরিজ, আরজ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন এই শব্দটা কোত্থেকে আসলো? ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 10 নম্বর দল। দেখেন, সদ্দা সে বাধা দিয়েছে, ইয়াসুদ্দু সে বাধা দেয় বা দিবে। তাহলে আদ্দা সে গণনা করেছে, ইয়াউদ্দু সে গণনা করে বা করবে। তো ইয়াউদ্দু সে করে, আউদ্দু আমি করি, তাউদ্দু তুমি করো, তাউদ্দু না তোমরা গণনা করো। দেখছেন? এখান থেকে আসছে। ইয়াউদ্দু সে গণনা করে, ইয়াউদ্দু সে কি গণনা করে? লা ইয়াউদ্দু সে গণনা করে না। উদ্দুদ গণনা করো, লা তাদুদ গণনা করো না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি প্রিয় মোহতারাম, আপনাদের সাথে 2 একটা কথা বলি, তা হলো কোরবানির ঈদ সমাগত। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। প্রিয় ভাই বোনরা, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া আমরা সবাই সবার জন্য করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাস প্রিয় মোহতারাম কোরবানির দিন তো বন্ধ থাকবে, কোরবানির আগের দিন এবং কোরবানির পরের দিন বন্ধ থাকবে। এরপরেও প্রিয় মোহতারাম আমাদের যে শিডিউল বন্ধের যেদিন রেখেছি সেটা তো বন্ধ থাকবেই। আর এর মাঝে যদি 2-1 দিন বন্ধ হয়ে যায় তো আমি আগাম জানানোর চেষ্টা করব আপনাদেরকে। তো কোরবানির আগের দিন, কোরবানির দিন, কোরবানির পরের দিন, এই 3 দিন তো বন্ধ থাকবে। আর আমাদের শিডিউল মতো বন্ধ থাকবে যে ডেটগুলো বলেছি। তারপরেও আমি একটু হয়তো এবার ইনশাআল্লাহ দেশের বাড়িতে যাব। আমার আম্মা যেহেতু অসুস্থ আপনারা জানেন, তো ওনার কাছে যাব, ওখানেই থাকবো, আমার ফ্যামিলি সবাই চলে যাব ওখানে। তো প্রিয় মোহতারাম, আমরা সবাই সবার জন্য দোয়া করবেন। একটা কথা, দোয়া সবাই সবার জন্য করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি, আল্লাহর এই দিন, এই কাজকে যেন আমরা আঞ্জাম দিতে পারি এবং যথাযথভাবে এই কাজের প্রচার প্রসার আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমরা সবাই সচেষ্ট থাকি, সবাই সজাগ থাকি আমাদের ঈমান আমল নিয়ে। ঈমান আমল সবচেয়ে বড় দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন ভাই। এই দৌলতকে
হেফাজত করার জন্য যে যা যতটুকু করার তাই করবেন ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার মূল্যবান সম্পদ যেভাবে আপনি খুব প্রোটেক্ট দিয়ে রাখেন, আপনার অনেক স্বর্ণ গহনা থাকলে আপনার ব্যাংকের লকারে রাখেন, খুব সাবধানে রাখেন, ঠিক তদ্রূপ আমার ইমান অনেক দৌলত, খুব দামি জিনিস। অতএব দামি জিনিসটা আমরা সংরক্ষণ করব আমাদের আমল কর্মকাণ্ডের মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন তিনি গায়েব ও হাজির সম্পর্কে জ্ঞাত, মহাপরাক্রমশালী, পরম দয়ালু। জি, জালিকা এটা, আলিমু জ্ঞাত, নোয়ার, আল গাইবি গায়েব সম্পর্কে, হিডেন সম্পর্কে। আল্লাহ হিডেন সম্পর্কে জানেন ভাই। আপনি আগামীকালকে কোথায় যাবেন, আগামীকালকে দুপুরে কি খাবেন, রাতে কি খাবেন, এই কথা কি আপনি বলতে পারবেন যে আমি এইটা খাবো, ওইটা খাবো, ওইটা খাবো না? বা আগামীকাল কোথায় যাবেন, যাব না? এই যে গায়েব অজ্ঞাত জিনিসগুলো ভাই, এগুলো আল্লাহ জানেন, বাট আমি জানি না, আপনি জানেন না, কেউ জানি না। যেমন দেখেন ভাই, আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি, গত 1 তারিখে রোববার দিনে সকালবেলা আমি যথারীতি রেডি হয়ে অফিসে গেলাম, অফিসে কাজকর্ম করলাম। হঠাৎ 1টার দিকে ফোন আসলো, আম্মা অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে। তো বাই দিস টাইম লাঞ্চ চলে আসছে, লাঞ্চ খাওয়া শুরু করব ব্যাস। চিন্তা করেন, সে লাঞ্চ আর খাওয়া হলো না, সাথে সাথে অফিস থেকে বের হয়ে গাড়িতে করে দেশের বাড়িতে রওনা হলাম। তো এই যে গায়েব, আমি যে আমার দুপুরের লাঞ্চ কোথায় হবে, আমি মনে করছি যে আমার এই তো এখনই খাবো একটু পরে, কিন্তু হবে না। এটা জানেন আল্লাহ, আমার লাঞ্চ কোথায় রেখেছেন, আমার খাবার কোথায় রেখেছেন, আমি কোথায় যাব, কোথায় গন্তব্য, সব আল্লাহ জানেন, আপনার আমি কেউ জানি না। এই বিশ্বাসে আমাদেরকে চলতে হবে এবং সে অনুযায়ী আল্লাহর উপর আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে প্রতিটি কাজে, প্রতিটি সময়ের জন্য। ওয়াশাহাদাতি, এবং হাজির, উইটনেসড, তাহলে প্রত্যক্ষ পরোক্ষ, হাজির নাজির, গায়েব, সমস্ত কিছুই কে জানেন ভাই? আল্লাহ জানেন। কেননা আল্লাহ হলেন আল আজিজ। আজিজ কথাটা হলো কোরআনে অনেকবার আসছে, যা মহাপরাক্রমশালী, দ্য অল মাইটি। এই যে ক্ষমতা, এই ক্ষমতার ধারে কাছে কোনো আল্লাহর সৃষ্টি নেই। আর রহিম, এবং পরম দয়ালু। যেমন মহাপরাক্রমশালী তথা পাকড়াওয়ালা, ঠিক ওই আল্লাহ আবার পরম দয়ালু ভাই। তে আসুন, যে আল্লাহ পরম দয়ালু, সে আল্লাহর স্নেহের ছায়ায় আমরা চলে যাই, সে আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর কথাগুলো বুঝতে হবে, এবং সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে ভাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে দেখুন আল্লাহ বলেন, যিনি তার প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ নিজের সম্পর্কে বলতেছেন, ভালোভাবে শুনুন। আল্লাহ জি মানে যিনি, তিনি, দ্য ওয়ান হু আহসানা। আহসানা মানে সুন্দর করেছেন। এটা ক্রিয়া 4 নম্বর ফর্ম। যেমন আসলামা, আহসানা, আংঝালা, আংজারা, কি ভাই মিলছে না? সুন্দর করেছেন, তিনি সুন্দর করেছেন। কুল্লা শাইইন, প্রতিটি বস্তু। কুল্লু মানে এভরি, শাইইন মানে থিং, এভরিথিং। আল্লাহ প্রতিটি জিনিসই যা করেছেন সুন্দর করেছেন। খলাকা, সৃষ্টিকে, হু মানে তার। আল্লাহ তার সৃষ্টিকে, তিনি যা সৃষ্টি করেছেন, তিনি যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকে আল্লাহ সুন্দর করেছেন, প্রত্যেকটা জিনিস। সূরা ইনফিতারের ওই আয়াতটা আপনারা পড়েন না ভাই? ইয়া আল্লাহ বলছেন কত দয়া করে, মায়া করে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রব্বিকাল কারীম। ওহে মানব জাতি, তোমার এই মহান রব সম্পর্কে কোন ধোকায় পড়লা? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মাশাআ রাক্কাবাক।
অর্থাৎ তিনি তার নিজের ইচ্ছা মতো তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে আকৃতি দিয়েছেন, তোমাদেরকে সুরত দিয়েছেন, চেহারা দিয়েছেন। তোমাদের এতটুকু ক্ষমতা ছিল না যে তোমরা নিজে খুব সুন্দর করে আসবা। কালো, ধলা, শ্যামলা যা কিছু ওই আল্লাহই করেছেন। এই আল্লাহর সঙ্গে কোন ধোকায় পড়লা বলো? এভাবে বিভিন্ন আয়াতে কোরআনের পাতায় পাতায় আল্লাহ বলছেন। তো এই আল্লাহ এই সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি আপনি বর্তমান মিডিয়ার জগৎ তাকিয়ে দেখেন, আমরা দেখি মাঝে মাঝে আসে সামনে, সেই ইউটিউবে বলেন বা বিভিন্ন সে কি সুন্দর সুন্দর পাখি, সে পাখির কি ডানা কত সুন্দর, সেই ডানা দিয়ে মানে ছাতার মতো করে ফুটিয়ে তার বাচ্চাদেরকে বৃষ্টির পানি থেকে কীভাবে রক্ষা করে, এরকম অনেক কিছু সিনারি দেখতে পাই। আমি দেখলেই শুধু বলি আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর। প্রিয় মোহতারাম, আসুন আল্লাহর সৃষ্টিকে দেখি এবং আল্লাহর প্রশংসা করি। আল্লাহ অনেক খুশি হয়ে যাবেন ভাই। জি, এবার আল্লাহ বলছেন আমাদের কথা, আমাদের কি সৃষ্টি করেছেন কিভাবে? ও বাদা মানে সূচনা করা, সূচনা করেছেন, শুরু করেছেন। হি বিজ্ঞান খলকা সৃষ্টি, আল ইনসান এই মানুষকে, মিন তিন কাদামাটি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি সূচনা করেছেন। ভালো করে বুঝতে হবে কিন্তু সূচনা, আমাদের মানব জাতির আদি পিতার কে আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামকে সৃষ্টি সূচনা কীভাবে করেছেন? কাদামাটি দিয়ে। এরপরে আমরা যারা পর্যায়ক্রমে পৃথিবীতে আসছি ভাই, এই সৃষ্টিটা ভিন্ন, কিন্তু সূচনাটা হলো কিন্তু কাদামাটি। আল্লাহু আকবার। তা আসুন প্রিয় মোহতারাম, আল্লাহর কথাগুলো আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আজীবন এই কোরআনের সাথে লেগে থেকে যাতে করে আমাদের জীবনকে সেই কোরআনমুখী আখিরাতমুখী করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই সবার জন্য দোয়া করি ভাই, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম যারা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।